আমি রুহুল আমিন মিস্ত্রি। আমি দীর্ঘ 50 বছর ধরে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বা আরও অন্য অন্য কাঠ কাটি, গোরান কাঠ বা মধু, গোল, এই সমস্ত। 2007 সালে আমি সুন্দরবনে যাই মাছ ধরতে। আমরা বালিগাং নাম করে একটা নদী আছে, সেই নদীর ভিতরে একটা খালের ভিতরে উঠে আমরা নৌকো সেইখানে চাপাই রাখি। একে আমাদের ওই নৌকোরে জাল তোলা ছিল, ওই সমস্ত জালের সারাটা কয়েকজন তুলতেছে, কেউ মাছ বাটা করতেছে। তখন আমি চিন্তা করলাম আমি একা একা কী করি, যে দুটো কাঠ নিয়ে আসি, জ্বালানি কাঠ। এখন জ্বালানি কাঠ আনতে চাই, কাঠগুলো আমি এরকম এক জায়গায় ঝাঁপাই রাখি, ওই ঝুঁকতেছি, ডালপালা ঝুঁকতেছি। এর ভিতরে দক্ষিণ দিকে আমার দিকে দাঁড়িয়ে রয়েছে, সেইখান থেকে দক্ষিণ দিকে একটা শব্দ হল। শব্দটা আমার তো হরিণ তো শব্দ এরকম করে না, বানর এরকম করে না, শুয়োর এরকম করে না, এই শব্দটা তো ভালো না। এখন আমি তাকাই দেখি এটা গোরানের একটা ঝাড় আছে, মানে গোরান গাছ। সেই ঝাড়ের ভিতরে এরকম যেন পোলাবলি করতেছে এরই ভিতরে ওইখান থেকে লাভ শুরু করে। ওই বাঘ ওইখান থেকে লাভ দেয়, আমার ধরাধরি করছে। তো আমি ওখানে মানে কৌশল করলাম, মানে কুরুল এরকমভাবে একবার ধরলাম, আমি একবার কোপ মারলাম। কোপ মারার পরে ও আবার আর দিচ্ছে, ওই বাঘ আবার আমার ওই থাবা মারল, মাথায় মারবে। মাথায় মারতে জানি কিন্তু আমার মারল ওই পিঠি মারলে আমি কিন্তু পড়ে গেলাম। পড়ে যাইব আবার আমি উঠে আবার দ্বিতীয়বার ওর ওই বাঘের এরকম বাম চোখ ব্যাট আমি কোপ মারে, কিন্তু তখন ও পিছিয়ে যাওয়ার পরে আর যে লোকজন ছিল আমার পিছনে নৌকোয়, তোরা এখনো বসে রয়েছে। আমার যে বাঘের সামনে বাঘ পড়েছে, যে বাঘ শেখা, এখন ওরা সবাই এরা কোন বাদের নামলো, ওরা তো সঠিক ওই সময় তো মনে থাকে না। এইবারা বাঘ সরি গেল, এরা বলল যে আরো তালাই দেবো। তখন আমি বললাম যে এই যে বাঘ, এই বাঘ কিন্তু সাংঘাতিক বাঘ। এই বাঘ বলে এইবার লাভ দিলি একটার গলা ধরে নিয়ে যাবি। যাই হোক, আমরা আর তাড়াতে গেলাম না। আমার ওইখান থেকে ওরা ধরে নৌকো উঠিয়ে নৌকো খুলে আমরা নদীর নাম করে সেই নদীতে আসলাম। আসে ওইখান থেকে আপনার ওই পুপি নৌকো, রামপাল পেড়িখালি, এই নৌকোয় চিনি ছিল। ওনারা খানিকটা চিনি দেওয়ার পরে আমার পিঠে ধুয়ে দিয়ে চেপি ধরতে লাগলো। রক্ত একটু কম হলো। আর আমি কিছু ওই চিনি আবার নিজে বললাম যে আমি কিছু মিষ্টি খাই, তাহলে আবার টিটিনাসটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি চিনি খাই। এর ভিতরে আমাদের গ্রামের পরিচিত দুটো বোর্ড, মানে আব্দুল গনি বলে একজন কোম্পানি, ওখানে জঙ্গলে একটা সংকেত আছে, মানে লোকগির মাথায় গামছা বেঁধে এরকম পাক দিলি ওটা বিপদ সংকেত। ওরা ওইটি দেখি দূরের থেকে, এই জায়গাটার নাম হচ্ছে টোটাবালা। ওইখান থেকে ওরা ওই টলা ছেড়ে দিলে, দুইটা টলা ছেড়ে দিয়ে আমাদের ওইখানে গেল। যেই বললো কী ব্যাপার, কিন্তু এই ব্যাপার। তখন দুটো টলার আরেকটা টলার খালিন করে ওই এক টলারে ওই মাল তুলে দিল। আর আমার ওই খালিন টলারটার পরে নিয়ে আসলো, মানে বাড়ির দিকে নিয়ে আসলো। মানে এই কবরতক্ষর মুখে এসে ওখান থেকে মোবাইল করলো আমার ছেলে, বড় ছেলে হাফিজুর রহমান। এবার মানে ডাক্তার আনি আমাদের বাড়ি আসার আগে দুইজন ডাক্তার আমিরুল ইসলাম আর শশাঙ্কর বাবু নাকি ওনার নাম, শশাঙ্কর বাবু, মানে বাবু বলে পরিচিত, কিন্তু একজন ডাক্তার। মানে আমার নিয়ে আসে যখন বারান্দার সৌজন, আমি দেখলাম যে ডাক্তাররা আসে। এখন ওরা ওই কিছু ওই যে বাঘের ওই যে ছিঁড়িয়েছে আমার পিঠে, ওই কিছু কাঠি ওখানে ওষুধ টষুধ দিলে, সেলাইন দিলে, ইঞ্জেকশন দিল। পরে আমার খুলনা মেডিকেলে নিয়ে গেল। এখন আমার ছেলে বা আমার বড় পোতা, এরা টাকা পয়সা কোথায় কী করি, ধার দেনা করেছে কি না করেছে, ধার দেনাই করেছে। এইভাবে ৬০-৬৫ হাজার টাকা
ওই সময় খরচ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে আমি আর জঙ্গলে যাইনি। এখন আমি নিকটে নদী আছে, এই নদীতে মাছ বা কাঁকড়া এই সমস্ত ধরি বেচাকেনা করে সংসার নির্বাহ করি।